মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমার সন্তানের মতন যাতে আর কোনো মা যাতে এভাবে সন্তানহারা না হয়, আর এই সিস্টেমটাকে যাতে চেঞ্জ করা। কেন বাচ্চারা ওরা তো বিশেষ কিছু বলতে পারে না, যখন বলছে ওরা শরীর খারাপ, তাহলে একটু যদি সহানুভূতির সঙ্গে দেখা হতো আমার বাচ্চাটা। কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি হোক এটা চাইছেন? হ্যাঁ, অবশ্যই সবার শাস্তির দাবি করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। জনতার অভাব অভিযোগ শুনতে আসরে স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহে একেবারে নিয়ম করে এই জনতার দরবার, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুর্সিতে বসেই মানুষের সমস্যা সমাধানের জন্য জনতার দরবারের কথা ঘোষণা করেছিলেন, আর সেই মতোই আজও এই জনতার দরবার। অভাব অভিযোগ সাধারণ মানুষের, আর সেগুলো শুনতেই মুখ্যমন্ত্রীর এই জনতার দরবার। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। কমলাক্ষ, আজও আবারও জনতার দরবার, মানুষের অভিযোগ শুনবেন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি ছবি এই মুহূর্তে? দেখো, মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘোষণা করেছিলেন যে সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্যা শুনতে একেবারে সাধারণের সঙ্গে, আম জনতার সঙ্গে সরাসরি ইন্টারাকশন বা সাক্ষাৎ তিনি করবেন এবং তিনি নিজে উপস্থিত থেকে সেই মানুষজনের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে সল্টলেক পার্টি অফিসে আমরা রয়েছি, সেখানে তোমাকে দেখাবো যে ইতিমধ্যেই জনতার দরবারের জন্য যারা দূর দূরান্ত থেকে মানুষজন যারা রেজিস্ট্রেশন করেছিলেন তারা ইতিমধ্যে হাজির হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসবেন এবং তারা সল্টলেক বিজেপির দপ্তরে তারা প্রবেশ করছেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা কথা বলবেন। প্রচুর মানুষ আসেন, মানুষের ব্যক্তিগত সমস্যা থাকে, জীবনের সমস্যা থাকে, বিভিন্ন রকম ঝঞ্ঝাটে মানুষ একেবারে দুর্বিষহ অবস্থা এই মুহূর্তে বিভিন্ন জায়গায়। সেই মানুষদের সরাসরি সুরাহার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইনস্ট্রাকশন দেয় বিভাগীয় দপ্তরকে, বিভিন্ন পুলিশকে, পুলিশ প্রশাসনকে, সব মিলিয়ে তার সুরাহা যাতে আশু হয়, দ্রুত হয়, সেই প্রয়াস মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই জনতার দরবারে করা হয়। আমি তোমাকে একটা ছবি দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে এই যে একজন একাকী মা, তিনি গাছতলায় বসে রয়েছেন। এই মহিলা, তিনি তার সন্তানকে অর্থাৎ আয়ুষকে, ক্লাস 3 এর আয়ুষকে হারিয়েছেন স্কুলের অভ্যন্তরে, স্কুলের মধ্যে। স্কুল চলাকালীন আয়ুষ ঠিক 1 মাস আগে স্কুলের মধ্যে অসুস্থ হয় এবং স্কুলের গাফিলতিতে, নেতাজি নগরের সেই মহর্ষি বিদ্যা মন্দির, সেই স্কুলের গাফিলতিতে সেই আয়ুষের মৃত্যু ঘটে, মর্মান্তিক মৃত্যু। কোমায় চলে যায় আয়ুষ এবং তারপর এখনও পর্যন্ত এই স্কুলের সিসিটিভি ফুটেজ এবং এই ঘটনার তদন্তে পুলিশের অগ্রগতি হয়নি, অর্থাৎ গ্রেপ্তার হয়নি। সেই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে এসছেন এই মা। আমি একটু তার সঙ্গে কথা বলবো। এই পরিস্থিতিতে সত্যি আপনার সঙ্গে কথা বলা খুব কঠিন। আপনি সন্তান হারিয়েছেন, এখনও বিচার পাননি। আজকে মুখ্যমন্ত্রীকে কি বলতে এসছেন আপনারা? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে আমরা কোথা থেকে সুবিচার পাচ্ছি না। উনি যদি আমার ছেলেটাকে, আমার সন্তানকে তো আর ফিরে পাবো না। অনেক কষ্ট পেয়ে অনেক তিলে তিলে ওকে মেরে দিয়েছে। স্কুলের শুধু গাফিলতি না, ওনাদের যে কোঅর্ডিনেটর ম্যাম ছিল, অসুস্থ হওয়ার পর ওর সিঁড়ি দিয়ে ব্যাগ নিয়ে যে হেল্প করেনি, সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে, আমাদেরকে সেটাও জানায়ও নি। এমনকি 10 দিন যখন ও যখন অসুস্থ হয়ে পড়ে, ওর গালে অনবরত চড় মেরে গেছে। কোঅর্ডিনেটর ম্যাম ভীষণভাবে ওকে ডিস্টার্ব করতো, ও একটু শান্ত ছিল, চুপচাপ ছিল। তারপরে আমি একটু আপনার পাশে একটু বসি। আপনাকে মানে আপনি যা বলছেন এ তো ভয়ঙ্কর ঘটনা। স্কুলে মারধর করা হয়েছিল অসুস্থতা হওয়ার পর? ও অসুস্থ হওয়ার পর ওর বাবা যখন নিতে যাচ্ছে, দেখছে অনবরত ওর দুটো গালে চড় মেরে, বলে এত জোরে জোরে চড় মারছে। সব গার্জেনরা যারা দাঁড়িয়েছিল বলছে স্কুলের প্রথম পিরিয়ড থেকে 6th পিরিয়ড পর্যন্ত অসুস্থ হয়ে স্কুলেই ছিল, ওকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? না, হাসপাতালে তো দূরের কথা, ওকে যদি একটু শোয়ানো হতো তাহলে হয়তো একটু আরাম পেত। ওকে জল খেতে দেওয়া হয়নি। আর প্রথম পিরিয়ড থেকে ও যখন বারে বারে অসুস্থ হওয়ার কথা বলছিল, ওকে বারে বারে হেড ডাউন করে রাখানো হয়েছে, যার ফলে ওর ডাক্তাররা যখন বলছে ওর ব্রেনে অক্সিজেন না পৌঁছে ওর এতটা অবস্থা। এই ডাক্তারের কাছে নিয়ে গেল কে? ডাক্তারের কাছে ছুটি পর্যন্ত ওনারাই রেখে দিয়েছিল, আমাদেরকে কিছু বলেও নি যে পড়ে গেছে। ছুটির পর যখন ওর বাবা যখন আনতে গেছে, আমার ছোট ছেলেকে রিসিভ করে ওকে যখন নিতে গেছে, তখন দেখছে ওরকম অচেতন হয়ে পড়ে রয়েছে। আর ওর গালে কোঅর্ডিনেটর ম্যাম প্রচুর চড় মারছে ওকে হুঁশে ফেরানোর জন্য। আর এত জোরে জোরে চড় মারছে, আর ওনারা কিছু একটা উনি মেডিসিনও খাইয়ে দিয়েছে ওকে। এটা আমরা তো জানি না, কিন্তু বাচ্চারা সবাই বলেছে। আর সিসিটিভি ফুটেজটা আমাদের দেখাচ্ছে না। আমার বাচ্চা গত মাসের 13 তারিখে এই ঘটনা ঘটলো স্কুলে। এরপর কতদিন ধরে হাসপাতালেও ছিল?
সেই দিন তো আমরা 3টে হসপিটালে ঘোরাঘুরি করেছি, বিআরডব্লিউএস, আইরিস, তারপরে দেবী সিটিতে নিয়ে গেছি। তারপরে এই সময় আপনাদের সঙ্গে মানে ওর বাবার সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কেউ ছিল? কেউ ছিল না, আর আমাদের জানায়ও নি যে ও সিঁড়ি থেকে ভারী ব্যাগ নিয়ে পড়ে গেছে, ওর মাথায় রক্ত জমে গেছে, এগুলো আমাদের কিচ্ছু জানানো হয়নি। সিসিটিভি ফুটেজ পেয়েছেন কোন? না, সিসিটিভি ফুটেজ মানে ওনারা অনেক দিন ধরে করা হয়েছে কিন্তু দেয়নি আমাদের সিসিটিভি ফুটেজ। তারপর পুলিশের ভূমিকা কি হলো? আপনারা তো স্কুলে তারপরের দিন বিক্ষোভ হলো, স্থানীয় বিধায়ক গেলেন। এমনকি যত অভিভাবকরা যারা ওকে সন্তানের মতন করে দেখতো তারা সবাই প্রতিবাদে নেমেছিল, যাতে আমার বাচ্চাটা তো এইভাবে চলে গেল, তার যাতে ওর ন্যায় বিচার হয়। তার জন্য সেই বাবা মায়েদেরকে সবাইকে 14 জনকে মারধর করা হয়েছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া মানে হয়েছে। যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে মারধর করেছে পুলিশ? তাদেরকে মারধর করেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের অনেক হ্যারাস্ট করেছে। এমনকি আরও যত অভিভাবকরা ছিল যারা এগিয়ে এসেছে ব্যাপারটাতে, যারা সাইন করেছে, তাদের সবাইকে ধরে ধরে সব পুলিশে মানে তাদেরকে সব মানে অনেক রাতে করে তাদেরকে ডেকেছে পুলিশ স্টেশনে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে এই মুহূর্তে আপনি বিচার ছাড়া আর কি বা পেতে পারেন, মানে চাইতে পারেন? মুখ্যমন্ত্রীকে ঠিক কি বলতে চান আপনি? আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমার সন্তানের মতন যাতে আর কোনো মা যাতে এভাবে সন্তানহারা না হয়, আর এই সিস্টেমটাকে যাতে চেঞ্জ করা। কেন বাচ্চারা ওরা তো বিশেষ কিছু বলতে পারে না, যখন বলছে ওরা শরীর খারাপ, তাহলে একটু যদি সহানুভূতির সঙ্গে দেখা হতো আমার বাচ্চাটা। কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি হোক এটা চাইছেন? হ্যাঁ, অবশ্যই সবার শাস্তির দাবি করছি, কেননা আমার বাচ্চা বলে না, এরম বহু দিন ধরে ওই স্কুলে, আমি তো এত জানতাম না। সব অভিভাবকরাই বলছে প্রত্যেকটা বাচ্চার ওপরে হয়তো তাদের প্রাণটা যায়নি, প্রাণটা বেঁচে গেছে। আমার ছেলে সহ্য করতে পারেনি, চলে গেছে প্রাণ। শুভদীপ, আয়ুষের মা বিচার চাইছেন, এরকম বিচার নিয়ে প্রচুর মানুষ অপেক্ষা করছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর দরবারে। একটি ঘটনা যা রীতিমতো সমবেদনার ভাষা আমাদের নেই। এই মর্মান্তিক, সন্তানহারা মা, এই কমলাক্ষ মুহূর্তে সন্তানহারা গাছের এই তলায় মা বসে রয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এরকমই আরো প্রচুর মানুষ তারা আজ উপস্থিত, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চান, তারা সুবিচার চান, তাদের অভিযোগ জানাতে চান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।